হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে তোমাদের স্বাগত। আজকেও সবার আগে ঘুম থেকে উঠেছি। উঠেও এদিকে দেখো হাতের মধ্যে ঝাঁটাটা নিয়ে বেরিয়ে পড়েছি। এখন তাড়াতাড়ি করে উঠানটাকে ঝাড় দেবো, ঝাড়টা দিয়ে পরিষ্কার করে তারপর কিন্তু অন্য কাজগুলো করব। এখন প্রত্যেকটা দিন বাড়ির সবার প্রথম আমি ঘুম থেকে উঠি, তার একমাত্র কারণ হচ্ছে আমার ছেলের জন্য। ও ঘুম থেকে 4:30 5টার দিকে উঠে যায়। ওর সাথে সাথে তো আমারও উঠতে হয়, নাহলে ছেলেটা কার কাছে থাকবে। তো এদিকে কিন্তু বুনুও সকালবেলা উঠে যায়, উঠে ওকে নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে। তারপর আমি নেই, বুনু নেয়, মা নেয়, সবাই মিলেই কিন্তু ওকে রাখা হয়। আর ও যদি একটু হাঁটতে পারতো তাহলে মনে হয় ও দৌড়ানো শুরু করে দিত। এখনই যেন কোলে থাকতে চায় না, কোল থেকে নেমে পড়তে চায়। সকালবেলা ওকে যদি বের না করা হয়, ওর ওটা অভ্যাস হয়ে গেছে, তাহলে ও চিৎকার শুরু করে দেয়। আর ঘরের মধ্যে বেশিক্ষণ থাকতেই চায় না। তাই সকাল সকাল আমারও হাতের কাজগুলো হয়ে যায়, বের করে বুনুর করে দিয়ে দিই। বুনু ঘুরতে থাকে, মাঝে মধ্যে আমিও কোলে নিয়ে নিয়ে কাজ করি। কারণ আমার বাড়িতে লোকজন বেশি আছে বলে আমার বেশি একটা কোলে রাখতে হয় না। যার বাড়িতে লোকজন নেই তারা কি বাচ্চা মানুষ করে না বলো তো? তারাও বাচ্চা মানুষ করে, আর তাদের কিন্তু বেশিক্ষণ কোলে রাখতে হয়, আর তারা কিন্তু কোলে নিয়ে নিয়েই কাজগুলো করে। আমার বাড়িতে তো অনেক লোকজন, আমার তো বেশিক্ষণ রাখতে হয় না। বুনুরাই বেশিরভাগ ঝগড়া লেগে যায়, কে কোলে নেবে কে না নেবে সেরকম। আর আমি তো শুধু খাওয়ানো আর ওকে ঘুম পাড়ানো, ওকে স্নান করানো, অতটুকুই আমার করতে হয়, তাছাড়া বেশি কিছু করতে হয় না। তো চলো, আমার কিন্তু এদিকে বাড়ির ভেতরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বাড়ির সামনা হয়ে গেছে। এখন কলের পাড়ের যে পেছন দিকটা আছে ওই জায়গাটা ঝাড় দিচ্ছি। আর সকালবেলায় চুলটাকে একদম উপরে বেঁধে নিয়েছি, কারণ গরম হয়তো আজকে ভালোই পড়বে। যদি গরম পড়ে তাহলে চুলগুলো না একদম কেমন হয়ে যায়। আমার সব থেকে গরমের মধ্যে না সব থেকে বেশি মাথাটা ঘামে, তো সেই কারণে মানে আমার চুলগুলো একদম উস্কো খুস্কো হয়ে যায় ঘামতে ঘামতে। তো উপরেই সকালবেলা বেঁধে নিয়েছি, মুখের মধ্যে একটু ক্রিম টিম দিয়ে সকালবেলায় কিন্তু বেরিয়ে পড়েছি। আর এদিকে কিন্তু এখনও মুখ ধুইনি। আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে একটু মুখে ক্রিম দিয়ে নিই, নাহলে আমার এমনিতে ড্রাই স্কিনটা কেমন হয়ে যায়। তারপরে যে বাবুকে কোলে নিলাম, বুনু বলছে যে ও একটু গরুর কাছে যাবে, তাই ওকে একটু কোলে নিয়ে নিয়েছি। তারপর আবার মার কাছে দিয়ে এদিকে ঝাঁটাটাকে ধুয়ে নিচ্ছি। ঝাঁটাটা ধুয়ে পাটা ধুয়ে তাড়াতাড়ি করে এদিকে মা এখন চা বসাবে, চা খাবো। সকালবেলা আমাদের প্রত্যেকটা দিন চা বিস্কিট এগুলো হয়। চা বিস্কিটের পর অন্য কিছু খাওয়া হয় না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। সকালবেলায় দেখো টিয়া পাখি যাচ্ছে খাবার সংগ্রহ করতে। আমাদের এখানে না প্রত্যেকটা গাছে, নিম গাছগুলো যা আছে প্রত্যেকটা গাছেই টিয়া পাখি আছে, আর বাচ্চাও দিয়েছে। এদিকে প্রায় অনেক টিয়া পাখি হয়েছে, অনেক মানে বেশি উপরে না বোঝা যায় যে গাছটার মধ্যে পাখি আছে, আর যখন বেরোয় তখন বোঝা যায় যে গাছটার মধ্যে কোন পাখিটা আছে। বেশিরভাগই টিয়া পাখি। দেখো এক রাতের মধ্যে মুখের মধ্যে কি উঠেছে, এক রাতের মধ্যে গোটা গোটা হয়ে মুখটা এই জায়গাটা একদম শেষ হয়ে গেছে, কেমন যেন হয়ে গেছে জায়গাটা। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঘর দোর সব কিছু ঝাড় দিয়ে একদম উঠানটা পরিষ্কার করে নিয়েছি। তো এখন ব্রাশ করব, ব্রাশ করা হয়নি। আর পরশুদিন হয়েছিল, না কাল হয়েছিল ঝড়। কাল তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি। তো দেখো আমাদের এখানে ঝড়ের পরিস্থিতি কি হয়েছে। প্রথম কথা ঝড় হয়েছে, ঝড় হওয়াতে দেখো একটা সুপারি গাছের কি অবস্থা করেছে। দেখো 3টা টুকরো করে দিয়েছে, 4টা একটা দাঁড়িয়ে আছে টনটনা ভাবে, একটা সুপারি গাছকে 4টা ভাগ করে দিয়েছে মাঝখান থেকে, কি অবস্থা। আর এদিকে আমার যে বড় জেঠি আছে, ওদের বাড়িতে 2টো সুপারি গাছ ভেঙে কারেন্টের তারে পড়েছে, কারেন্টের তার ছিঁড়ে গেছে। মানে খুব খারাপ পরিস্থিতি হয়ে গেছিলো, এত পরিমাণ ঝড় হয়েছে কাল। আমাদের দিকে কারেন্ট ছিল না, তারপর কালকে রাত্রে 8টা 8:30টার দিকে কারেন্ট এসেছে। আর দেখো ঝড়ের মধ্যে আমি একটা স্পেশাল জিনিস পেয়েছি, সেটা হচ্ছে এই দেখো, কাল তুলেছি। ঝড়ের মধ্যে কত কত আম পড়েছে। এই আমগুলো গাছে থাকলে কি সুন্দর আমগুলো পাকতো, খাওয়া যেত। আর এই আমগুলো এখনই পড়ে গেছে। এগুলো তো আর, এগুলো দিয়ে কী খাবে এখন মাখা ছাড়া? কিন্তু আমি তো মাখা খেতে পারবো না, কারণ এখন তো বাবু ছোট, টক টক খাওয়া যাবে না, তো সেই কারণে খাবো না। আমগুলো দারুণ হয়েছিল। আমরা ভেবেছিলাম হয়তো গাছে এবছর আম হয়নি, কিন্তু যাও সাইডে সাইডে অল্প কয়েকটা হয়েছিল, তাও পড়ে একদম শেষ হয়ে গেছে। কাঁঠাল গাছে কাঁঠাল ভালো হয়েছে, কিন্তু আম গাছে আমের পরিমাণটা একটু কমই হয়েছে। তো চলো এখন ঝটপট করে ব্রাশ করব। হ্যাঁ, হাগিস নিয়ে যেতে বাড়ি গেছে।
পাপা টুকি খাইছিস না যেটা হলো এদিকে খাইলে আয়ো কি সুন্দর দোলনায় এখন বালিশ চাপা দিয়ে বসিয়ে রাখা হয়েছে। আর এদিকে মা এখন সকালবেলা গরু বের করছে। আমাদের কিন্তু 7টা সাড়ে 7টার মধ্যে গরু বের করা হয়। সবাই উঠেছি, আমি উঠেছি তো তখন 5টা বাজে বিছানা থেকে নেমেছি। আর মা ওরা সবাই উঠলো, উঠে চাটা খাওয়া দাওয়া হলো, এখন গরু বের করছে। তো চলো তাড়াতাড়ি করে গরুগুলো বের করে নেক মা। সকালবেলা সম্পূর্ণ কাজটা শেষ করে তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি। বাবু হওয়ার পর আমার এখনও মিন্স হয়নি, এটা প্রথম হয়েছে। তো সেই কারণে ভাবলাম যে না সকাল সকাল চানটা করে নিই, তো করে নিয়েছি। দেখো সেদিন ভুরুগুলো তুলেছি, আজ আবার কত বড় হয়ে গেছে। তুলতে হবে, এগুলো সুন দিয়ে তুললে না ঠিক হয়ে যাবে। কারণ এখন তো আর পার্লারে যাওয়ার টাইম পাই না, আর পার্লারে যেতে গিয়ে আসতে অনেক টাইম লাগে। তো সেই কারণে এখন যাওয়া টাওয়া হয় না। এতক্ষণ মাথা কাজ করছিল না, ভোটার কার্ড খুঁজে পাচ্ছিলাম না, তো ভোটার কার্ডটা বের করলাম। কারণ আমার আধার কার্ডের মধ্যে আমার নাম ভুল আছে, আমার বয়স বেশি আছে, তো সেগুলো ঠিক করতে হবে। তো সেই কারণে ভোটার কার্ডটা দরকার, তো সেটা খুঁজে বের করলাম। তো এখন এদিকে বসিয়ে দেওয়া হয়েছে ভাত, এই যে এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। বাবা এনেছে সবজি, বাজারে গেছিলো, বাজার থেকে কী কী সবজি আনছে চলো তোমাদের দেখাই। এই হচ্ছে সবজির প্যাকেট, এখানে আছে বেগুন আর ঝিঙে, এটাই এখন কাটবো। তাড়াতাড়ি করে বেগুন ঝিঙেটা কেটে রেডি করে দেবো মাকে। শুকনো মাছ রান্না করবে। আর ওদিকে বাবু কেমন করে ঘুমোচ্ছে তোমাদের শুধু একটু দেখা। ছেলেটা আমার ঘরে ঘুমোতে চায় না, তো সেই কারণে বাইরে দেখো এভাবে দোলনার মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে, আর এখানেই ঘুমিয়ে পড়েছে। মশারিটা দিয়ে দেওয়া হয়েছে যেন মাছিটা না বসে ওর শরীরে। মাছি বসবে জানি, কিন্তু এভাবে দেওয়াতে একটা জিনিস দেখো কীভাবে ওর গিটারটা ধরে আছে, আঁকড়ে ধরে আছে গিটারটাকে। এখানে বেশি কথা বলা যাবে না, বললেই উঠে পড়বে। তো চলো এদিকটা আমার হয়ে গেছে, কাঠ খুঁজে পেয়ে গেছি, মাথা ঠান্ডা হয়ে গেছে। এখন সবজি কাটবো, সবজি কেটে তাড়াতাড়ি মাকে দেই, মা রান্না করবে। সকালবেলা উঠে কাজটা শেষ করে না দম পাওয়া যায় না, কোনটার পর কোনটা করব। তো চলো আর কথা না বাড়িয়ে আমি ঝটপট করে আগে সবজিগুলো কেটে নিই। অনেকগুলো কাপড় চোপড় আছে, ধুয়ে দিতে হবে। তো অনেক কাজ আজকে, সব তাড়াতাড়ি করতে হবে। ওইদিকে মা করছে রান্না, বসিয়ে দিয়েছে, আর শুকনো মাছ হবে। ভাবলাম আগে খুব কচু খেতাম, এখন অনেক দিন থেকে তোর ব্যাগে রাখ গাছা, হ্যাঁ, তো অনেক দিন থেকে কচু খাওয়া হয় না। তো আজকে ভাবলাম যে কচি কচু পাতা কয়েকটা তুলবো, ওটা দিয়ে কচি পাতাগুলো দিয়ে কচু শাক খাবো। তো কচু খাওয়া তো এমনিতেও শরীরের পক্ষে ভালো, কারণ আমার এমনিতেই তো রক্তের উৎপাদন কম, কচু খেলে রক্ত ভালো হয়। চলো এখান থেকে কিছু নেব, আমাদের এই যে এই জায়গার মধ্যে অনেক কচু আছে, ওখান থেকে নেব। কালো কচু, তারপর সাদা কচু একটা নিলেই হলো। তো আমি দুটো মিলিয়ে নেব, ভালো লাগে খেতে। শাকটা হলে কচি পাতাগুলো নিয়ে যাব। এই যে এখানে আছে কচি পাতাগুলো দিয়ে, কিন্তু এগুলো দিয়ে এমনি শুকনো মাছ দিয়েও খাওয়া যায়, আবার এমনিও খাওয়া যায় শাকের মতো করে। এটা নিয়ে যাই, রেডি মাকে করে দেব, মা রান্না করবে। একদম কচিগুলো নিলে না তাড়াতাড়ি হবে, আর কচি ছাড়া নিলে একদম দেরি হয়ে যাবে। মাঝখানে যে পাতাটা আছে ওটা নিয়ে যাচ্ছি, ওটা একদম কচি হয়, ওটা খেতেই ভালো লাগে বেশি। আমাদের এখানে না যারা বর্মন আছে তারা এই জিনিসগুলো সব থেকে বেশি খায়, কিন্তু আমাদের যে আমরা একটু কমই খাই, কিন্তু মাঝে মধ্যে এইসব খাওয়া ভালো শরীরের পক্ষে। চাকুটা নিয়ে এসেছি, চাকুটা কোনো কাজেই লাগবে না, মানে এগুলো পাতা হাত দিয়ে তুলেই দেওয়া যায়। এই যে এখান থেকে কয়েকটা নিয়ে যাব। এই পাতাটা বেশ কচি, বড় হলেও পাতাটা বেশ কচি। কালো কচু সাদা কচু মিলিয়ে নিব। আমাদের বাড়িতে আবার ভাই খায় না, এইসব কচুর কোনো আইটেমই খাবে না, ওর কচু দেখলেই গলা চুলকায়, এরকম অবস্থা। চলো অনেকগুলোই পেয়ে গেছি, আর অল্প নিয়ে, কচু তো মিলিয়ে যায়, বেশি নিতে হয় সেই কারণে।
দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কতটা পরিমাণ পেয়ে গেছি। গ্রাম মানেই হচ্ছে ভরপুর সবজি, আর যেখানেই তুমি তাকাবে সেদিকেই কিছু না কিছু খাওয়ার জিনিস পাওয়াই যাবে রান্না করে খাওয়ার মতো। তাই কিন্তু গ্রামে কষ্ট হয় না। হ্যাঁ, অনেকেই বলবে যে টাউনেও তো কোনো কষ্ট হয় না। হ্যাঁ গো, টাউনেও কোনো কষ্ট হয় না, কিন্তু কিনে খেতে হয়। আমরা গ্রামে যদি হাতে পয়সা কড়ি না থাকে তাহলে আমরা সবজি এইভাবেই কুড়িয়ে পেয়ে যাই। যেমন কচুর পাতা, কচুর লতা, অনেক কিছু পাওয়া যায়। আমাদের এই জমিটাতে প্রচুর কচু পাতা হয়েছিল, তো অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছে, তো ভাবলাম যে না, আজকেই কিছু কচুর পাতা এখান থেকে তুলে আজকেই খাওয়া হবে। কচু পাতা কিন্তু এমনি রসুন টসুন দিয়ে খেতে দারুণ ভালো লাগে, আজকে সেটাই হবে। এমনিতে শাক দিয়ে খেতেও ভালো লাগে। কচি কচি যে কচুর পাতাগুলো আছে ওগুলো তুলে নিয়েছি। এখন এগুলো নিয়ে তাড়াতাড়ি মাকে দেবো, কেটে দিতে হবে, এভাবে তো রান্না হবে না। এগুলো ভালো করে চাকু দিয়ে কুচি কুচি করে কেটে দিলে রসুন, কালো জিরে ওগুলো দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে। আর এগুলো সব থেকে ভালো লাগে শুকনো মাছ দিয়ে খেতে। তো ঘরে শুকনো মাছ নেই, তো সেই কারণে মাকে বলছি যে আজকে রসুন আর কালো জিরে দিয়েই করো। তো অনেক দিন থেকে কচু খাওয়া হয় না, শরীরের রক্ত তোমরা জানোই আমার উৎপাদনটা কম, তো সেই কারণে কচু টচুর করে একটু বেশি খেতে হয়। তো এদিকে কিন্তু ঘর মুছে নিচ্ছি। এটা যখন থেকে নিয়েছি তখন থেকেই ঘর মোছা আমার খুব সুবিধা হয়ে গেছে। শুধু জল ছিটিয়ে দিলে এইভাবে টেনে টেনে কিন্তু সুন্দরভাবে ঘর মোছানো যায়, বেশিক্ষণ সময় লাগে না। তো চলো, আমার এদিকে সব কাজ হয়ে গেছে, সকালবেলা স্নান টান সব কিছু হয়ে গেছে। তারপরে যে ঘরগুলোকে ভালো করে মুছে নিয়েছি, দুটো ঘরেই মুছেছি, বাবার ঘর আমার ঘর, দুটো ঘরেই মোছামুছি করে একদম ঘরটাকে একদম ক্লিন করে নিয়েছি। নেওয়ার পর এখন বসে থাকতে পারবো। তো বসে থাকার তো আর জোর নেই, এসে গেছে এদিকে পার্সেল। তো এই যে পার্সেল দাদা চলে এসেছে পার্সেল নিয়ে। তো এখানে আমার অনেক বড় পার্সেল আছে দুটো, যেগুলো নিয়ে এসেছে, বস্তা ভর্তি করে এসেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক দিন পর এরকম বড় পার্সেল আমি অর্ডার দিয়েছি, কি আছে কি না আছে সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। তো দাদাটা এত বড় পার্সেল থেকে বলছিল যে তুমি এত বড় কি জিনিসটা অর্ডার করেছো। তো তারপর বললাম যে আমি এই জিনিসটা অর্ডার করেছি। তো বললো ঠিকই আছে, বাবুরই খুব দরকারি জিনিস যেটা আমি অর্ডার করেছি, বাবুর খুব কাজে লাগবে। তো দাদাটা যে নিচ দিকে কিন্তু বস্তাগুলো ঝোলানো ছিল, নিচ থেকে বস্তাটা টেনে বের করছে। দুটো তো ছিল, দুটো বড় বড় পার্সেল, তো নিচ থেকে বস্তাটা টেনে বের করছে। আর কার সাথে যেন ফোনে কথা বলছিল, তো সেই কারণে একটু দেরি হয়ে গেল। তো চলো, এদিকে দাদাকে আমি অনলাইন পেমেন্ট করে তাড়াতাড়ি করে ঘরে যাব, কি এনেছি সেটা তোমাদের দেখাবো। আর আমি পার্সেল নিলে বেশিরভাগই এখন অনলাইন পেমেন্ট করি, কারণ ক্যাশ দেওয়া ক্যাশ দিলে না 2-1 টাকা বেশি চলে যায়, আর অনলাইন পেমেন্ট করলে কিন্তু সেরকম বেশি যায় না। তো চলো বাড়িতে গিয়ে দেখাই কি আছে। দেখো বস্তা ভর্তি দুটো পার্সেল, এই একটা আর হচ্ছে এই একটা, দুটো পার্সেল বড় বড়। এটা এসেছে, তার সাথে এসেছে এটাতে জানিয়ে নি কি, আর এটাতেও দেখাই। আমি কোনোদিন এভাবে বস্তাতে প্যাকিং করে পার্সেল আনিনি। দেখো ফার্স্ট টাইম বস্তাতে পার্সেল চলে এসেছে। এনেছি তো একটা দরকারি জিনিস, জানি না কেমন হবে, কিছুই জানি না। প্রথমত দেখতে হবে। বাবুকে বাবার কাছে দিয়ে এসেছি, ও ক্যাচাল করবে আমি জানি ওখানে থাকলে, কিন্তু করার কিছু নেই। আমার এখন পার্সেলটা আনবক্সিং করতে হবে। নিয়ে নিয়েছি একটা ব্লেড, কেটে নিই। এখন ওপেনিং করি, দাঁড়িয়ে যাওয়ার পার্সেল ওপেনিং করতে পারছি না, নেই। এই পার্সেল থেকে জিনিস বেরোচ্ছে, এই যে একটা, এই যে একটা, দুটো। অর্ডার দিয়েছিলাম কোল বালিশ বাবুর জন্য, এই যে একটা খুব সুন্দর একদম সফট, আরেকটা হচ্ছে এই যে, এই যে একটা, দুটো কোল বালিশ চলে, এই হচ্ছে দুটো কোল বালিশ, সফট একদম, ঘুমোতে দারুণ লাগবে। আরও আছে দুটো, তোমাদের দেখালাম দুটো বস্তা এসেছে, এই হচ্ছে আরেকটা বস্তা। তো চলো এটাকে এখন খুলি।
কী আছে, এটাতে আছে বালিশ ঘুমানোর জন্য একটা, এই একটা, এই একটা। দেখতে হবে জিনিসটা কেমন, ভালো না হলে তো রিটার্ন করবো। কিন্তু ফুল বালিশটা আমার ভীষণ পছন্দ। এটাকে খুলে একটাকে আনবক্সিং করে দেখি জিনিসটা ঠিক কেমন। ভিতরে পিওর তো। এই হচ্ছে পিলো বালিশ। তো আমাদের বাড়ির যেগুলো আছে ওগুলোর থেকে ছোট সাইজে। এটা আমার পছন্দ হয়নি, ভালোবাসিনি এটা, এটা রিটার্ন করে দেবো। ফুল বালিশটা ভীষণ পছন্দ হয়েছে, ওটা রাখবো আর এই যে এটা রিটার্ন করে দেবো। এটা পছন্দ হয়নি, ছোটো ছোটো চলে এসেছে। ভেবেছিলাম তো বড়ো আসবে, বড়ো না ছোটো। চলো এটাকে এখন ঢুকিয়ে রাখি। সেটা তোমাদের দেখাই। আর একটা হচ্ছে এই যে এটা, এটাতে একটা পার্সেল। সামনেই বাবুর অন্নপ্রাশন আসছে, কিছুটাকে জিনিস কিনে রাখতে হয়, তো সেগুলোর মধ্যে একটা জিনিস কিনে ফেলেছি। এটা কিনেছি, এটা কেমন হয়েছে জানিও, আমার কাছে তো দারুণ লেগেছে। হচ্ছে মালাটা, তার সাথে হচ্ছে কানের, ভীষণ সুন্দর মালাটাও দেখো, ভীষণ সুন্দর। এগুলো এখন রেখে দিই, আর ওটাকে আমি ক্যান্সেল করবো, ওটা পছন্দ হয়নি, ছোটো ছোটো চলে এসেছে। এটা তো দারুণ লেগেছে আমার কাছে। এই হচ্ছে মালাটা, দারুণ। আর এগুলোর তো কোনো কথাই হবে না, দারুণ সুন্দর। এই হচ্ছে বাবুর অন্নপ্রাশন উপলক্ষে কিনেছি। এগুলো গুছিয়ে রেখে দিই, আর ওটাকে রিটার্ন করে, ওটা পছন্দ হয়নি। এদিকে ছেলেটাকে এখন ঘুম পাড়াবো, স্নান হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। চলো এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো। মনে হয় এটার ভেতরে আরও কিছু আছে। দুটো মালা এসেছে, দুটো, একটা না। এত কম দামে দুটো মালা এসেছে, এটাও তো দারুণ সুন্দর। এটা হচ্ছে একদম চোকারটা, এ হচ্ছে চোকারটা, দারুণ পছন্দ হয়েছে আমার। দাম কত নিয়েছে জানো? মাত্র 200 টাকা। 200 টাকার মধ্যে দুটো এসেছে, এত সুন্দর সুন্দর। এটা হচ্ছে চোকারটা, চোকারের কানেরগুলো ভীষণ সুন্দর। এই হচ্ছে চোকারের কানেরগুলো, দারুণ এসেছে। চল ওকে রেখে দিই, বাবু ওদিকে কান্না করছে, ওকে তাড়াতাড়ি করে ঘুম পাড়াতে হবে। নেই আসি। এই হচ্ছে এত কম দামে দিতেছি, দারুণ পছন্দ হয়েছে আমার। থ্যাংক ইউ ফ্লিপকার্ট। আমি ফ্লিপকার্ট থেকে পার্সেলটি অর্ডার করেছিলাম, দারুণ লেগেছে। এটা আর দরকার নেই, এটা ফেলে দিই। আর বালিশগুলো রিটার্ন করি। আর ফুল বালিশটা দারুণ পছন্দ হয়েছে আমার।